দেখো বন্ধুরা, আমার বারান্দায় বুলবুলি পাখির বাসা বেঁধেছে। আর আজ প্রায় মাসখানেক হয়ে গেছে। তো আমি অনেক চেষ্টা করি লুকায় লুকায় ভিডিও করার জন্য, পারি না। তো আজকে মনে করলাম যে পাখিটাকে আজকে আমি ভিডিও করে ছাড়বো, দেখি ও কী করে আর ওখানে কি কয়টা ডিম পারছে না পারছে এটা আমি একটু দেখবো। তো ও মাঝে মাঝে আসতেছে আবার চলে যাচ্ছে, ওখানে বসতেছে। তো ভাবলাম জানলার এই পাশ থেকে আমি ভিডিও করতেছি, কিন্তু লুকাই লুকাই ভিডিও করা লাগতেছে, কি করব, কোনো কিছু করার নাই। তো এইভাবেই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো আজকে আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাবো যে ওখানে কয়টা ডিম পেড়েছে। তো চলুন আজকে আমি দেখাই। ওরা এখানে বুলবুলি পাখি বাসা বাঁধতো না, কারণ আমার এখানে কিছু ঘুঘু পাখি আছে, ফিন্স পাখি আছে, অনেক পাখি পাকালি অনেক পাখি পালি আমি। এই কারণে ওরা ভাবছে। আর এখানে অনেক চড়ুই পাখি আসে, ভাত দিই আমি, অনেক খাবার টাবার দিই, ফল ফলাটি এগুলো নষ্ট হলে এগুলো দিয়ে রাখি। তো ওরা ওই বুলবুলি পাখি ভাবছে যে এখানে বাসা বাঁধলে অন্তত খাবার পাবে। আর এখানে আমার যে গাছটায় ও বাসা বেঁধেছে সেই গাছটা হচ্ছে হাসনা হেনা। সেই গাছটা একেবারে আমি শ্বশুরবাড়ি গেছিলাম, তা ওখান থেকে আসার পরে গাছটা দেখেছি একেবারে মরে গেছিলো, মরে যায়, একেবারেই শুকনো হয়ে মরে গেছে। তো এটারে পানি দিতে দিতে তারপরে আল্লাহ দিলে কুশি বের হয়েছে। পরে দেখতেছি যে উপরেই ওই শুকনো গাছের উপরেই বাসা বেঁধেছে বুলবুলি পাখি। আমরা শুনছি যে বুলবুলি পাখি যেখানে সেখানে বাসা বাঁধে না, ওরা বলে জান্নাতি পাখি। তো আল্লাহর রহমত আমার ঘরে বাসা বেঁধেছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন বাচ্চা ডিম ফুটিয়ে যেন বাচ্চা নিয়ে সুন্দর মতন থাকতে পারে। আমরা ওকে ডিস্টার্ব করি না এবং করবও না। তো আমরা যেটা দেখাবো, তো চলেন দেখি। আজকে আমি চেয়ার নিয়ে, একটু উঁচু আছে তো এর জন্যে আমি চেয়ারটা নিলাম। আমি এখন দেখি কয়টা ডিম পেড়েছে। ও পাহারা দেয়, আমি ভালো মতন ডিমটা দেখাইতে পারবো নাকি জানি না। তো পাহারা দেয় সব সময়, আমি এই কারণে ডিমটা ভালো মতন দেখাইতে পারি না। মাঝে মাঝে যখন দেখাইতে যাই তখনই পাখি চলে আসে, এর জন্য আমি আবার সরে যাই। তো আলহামদুলিল্লাহ এখানে দেখতেছি একটা ডিম। তো এখন এই পাখিটা চলে এসছে, আমি এখন নেমে যাব। আর দেখাইতে পারতেছি না কারণ ও চিল্লাচিল্লি করতেছে। ও সামনেই বসা আছে, কিন্তু আমার দেখে তারপরও ভয় পাচ্ছে না। তো আমি ভাবলাম নেমে যাই, ও আসুক, এখানে আসার পরে দেখি, পরে চেষ্টা করব আপনাদের ভিডিওতে ভালো মতন দেখানোর জন্য। তো এই যে দেখেন, আমি পরের দিন সকালবেলা উঠে দেখলাম যে ও বসে আছে, কি ভাবতেছে জানি না। তো ভাবলাম ও চলে যাওয়ার পরে আমি দেখি আবার কয়টা ডিম পেড়েছে, এটা আমি একটু দেখব। তো ওই দেখেন বসে আছে, এখন আমি যাই দেখাই। এই দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দুইটা তিনটা ডিম পেড়ে বসে আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, একেবারে কোয়েল পাখির ডিমের মতো দেখতে। ও একেবারে কাছেই বসে আছে, কিন্তু কিচ্ছু বলছে না। তো বাইরের ওয়েদারটা আজকে অনেক ভালো। সকালবেলা আমার গাছে ফুল ফুটেছে, অপরাজিতা গাছে। তো আমার পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন। বুলবুলি পাখি দেখেন, আজকের মেঘলা দিন, আর সব সময় এখন বৃষ্টি পড়তেছে বাইরে ঢাকা শহরে।
আমার বারান্দাতে আমার পাখি ডিম পেড়েছে। তো আজকে ভাবলাম একটু মানে আমি ওই পাখির দেখে আমি একটু ভাব নিতেছি যে আমি অন্য দিকে তাকিয়ে আছি, আর পাখিটা আমার মাথার উপরে মানে একেবারে গ্রিলের উপরেই বসে আছে। এজন্য ওকে আমি বুঝতে দিচ্ছি না যে আমি তোর বাসা দেখিনি বা ডিমও দেখিনি, তো আমি এটা বোঝাচ্ছি ওকে। তো সবাই ওর জন্যে দোয়া করবেন সবাই। আর দেখো দেখো বন্ধুরা, ও বসে আছে। ও ডিম নিয়ে বসে আছে, আনন্দ করতেছে, খুব ভাবে বসে আছে। তো আমি আর ওখানে আর ডিস্টার্ব করতেছি না। তো আমি এখান থেকে আমি এখন ওকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো কিভাবে বসে আছে, দেখো বন্ধুরা। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা। আর এখানে দেখো আমার ছেলে ওর বাবার গেঞ্জি পরে মানে খেলাধুলা করতেছে। তো সবাই দেখো ও যেইভাবে দৌড়াইছে একটুর জন্য, ও পুরা জামাটাই খুলে ফেলাচ্ছিল। দেখো কত বড় একটা জুব্বা পরছে, মানে এটা গেঞ্জি গেঞ্জি পরে মানে খেলাধুলা করতেছে। তো গেঞ্জিটা অনেক নরম, এই কারণে আর খুলতে চাচ্ছে না। খুব ভালো লাগতেছে, ওর বাবার গেঞ্জি এটা। দেখছো গায়ের থেকে নাম আসছে না কিন্তু। আমি একটু একটু করে ভিডিও বানাই, তো এই কারণে আমি অল্প অল্প করে দিই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।